ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। আর 5টা ছুটির দিনের মতো আজকেও কিন্তু আমাদের একটা ছুটির দিন। আর ছুটির দিন মানেই তোমরা তো জানোই আমি কিন্তু একেবারেই কোনো ছুটি মিস করি না। আর আমি একদম পুরো রেডি হয়ে এই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি। আর আমার ঠিক পেছনেই তোমরা দেখতেই পেলে সুশোভন গাড়িটা বের করলো। আর এই দেখো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি। এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে যে আজ আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আমাদের আজকের ডেস্টিনেশন কোথায়। তাও আমি তোমাদেরকে আরও একবার বলে দিলাম, আজ আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত অত্যন্ত পপুলার একটা ধাবা, যেটা নিমতি ধাবা বলেই সবার কাছে পরিচিত। মূল আলিপুরদুয়ার শহর থেকে এই নিমতি ধাবার দূরত্ব প্রায় 22 কিলোমিটারের মতো, এবং নিজেদের কোনো পার্সোনাল কার কিংবা গাড়ি নিয়ে এই নিমতি ধাবায় পৌঁছতে আলিপুরদুয়ার শহর থেকে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে। আলিপুরদুয়ার থেকে হাসিমারা যাওয়ার পথে হাইওয়ে দিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে রাস্তার বাঁ হাতে পড়বে এই নিমতি ধাবা। আর এই নিমতি ধাবার ঠিক পাশেই রয়েছে নিমতি পেট্রোল পাম্প। বছরের বিভিন্ন সময় যে সমস্ত পর্যটকরা ডুয়ার্স ভ্রমণের জন্য আসেন তাদের কাছে এই নিমতি ধাবা একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। চলুন তাহলে আজ আমরাও এই নিমতি ধাবায় গিয়ে তার যে খাবারের কোয়ালিটি কিরকম সেটা টেস্ট করে দেখি এবং সেই সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাই। একটা কথা আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, নিমতি ধাবা যাবার পথে রাস্তার বাঁ হাতে কিছু দূর আগে আরও একটি ধাবা পড়ে, যার নাম অঙ্কিত নিমতি ধাবা। অনেকেই এটাকেই নিমতি ধাবা ভেবে ভুল করেন যারা প্রথমবার যান। আমিও একই ভুলই করেছিলাম, কিন্তু এটা নিমতি ধাবা নয়। চলুন আমরা তাহলে আরও কিছু দূর সামনে এগিয়ে যাই। মনে রাখবেন, কিছু দূর সামনে এগিয়ে গেলে হাতের বাঁ হাতে প্রথমে পড়বে পেট্রোল পাম্প, যেটা নিমতি পেট্রোল পাম্প নামে পরিচিত, আর যেটা সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই দেখুন। আর এই পেট্রোল পাম্প সংলগ্ন ঠিক তার লাগোয়া অংশেই এই যে একটা বড় বিল্ডিং রয়েছে, তার নিচেই কিন্তু রয়েছে নিমতি ধাবা। তাহলে আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু চলে এসেছি নিমতি ধাবার ভেতরে, আর আমাদের সামনে চলে এসেছে এই ধাবার মেনু কার্ড। চলুন এখানে কিরকম ধরনের আইটেম পাওয়া যায় এবং তার মোটামুটি কিরকম দাম রয়েছে তার একটা ছোট্ট নমুনা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমেই বিভিন্ন ধরনের রুটি, নান এগুলো পাওয়া যায়, আর প্রচুর রকমের তরকার অপশন রয়েছে। আর আরও একটা জিনিস, এই ধরনের ধাবাগুলোতে রুটি আর তরকা এগুলোই কিন্তু স্পেশালি একটু অন্যরকম ধরনের হয় খেতে। আর ওখানে যাওয়ার সাথে সাথেই প্রথমেই যেটা আপনারা দেখবেন চলে আসবে এরকম একটা বেইলি জলের বোতল। ওখানে বেইলি ছাড়া অন্য কোনো কোম্পানির জল খুব একটা অ্যাভেলেবেল ছিল না। অনেক ক্যালকুলেশন করার পর অবশেষে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের। আর যে কোনো ধাবাতে যেহেতু রুটি আর তরকাটা খেতেই ভালো লাগে, তাই আমরাও এখানে এসে তন্দুরি রুটি আর তরকাই অর্ডার করে দিয়েছি। যতক্ষণে আমাদের অর্ডারটা আসছে ততক্ষণ চলুন আশেপাশের এনভায়রনমেন্টটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এখানে ঢুকেই যেটা দেখতে পেলাম, ধাবার পাশাপাশি একাধিক জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা স্টোরও কিন্তু এর মধ্যেই রয়েছে। সেখান থেকে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুই কিনে নিতে পারেন। আর এখানকার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা সম্পর্কে আপনাদেরকে না বললেই নয়। অন্য কোনো ধাবায় এরকম ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি দেখিনি। ঢুকেই যেমন রয়েছে একদম লম্বা লম্বা ধরনের বেশ কিছু টেবিল, সেই সঙ্গে এইরকম পর্দা দিয়ে আলাদা করা বেশ কিছু কেবিনের মতো সিস্টেমও রয়েছে। যদি আপনাদের মধ্যে কেউ মনে করেন অন্য কারোর সাথে টেবিল শেয়ার করবেন না, সেক্ষেত্রে এইরকম ধরনের কেবিনগুলো আপনাদের জন্য হবে পারফেক্ট। শুধু তাই নয়, এইরকম ধরনের কেবিনগুলোতে আপনারা যদি মনে করেন কাছের কোনো আত্মীয় পরিজনকে নিয়ে কোনো কিছু সেলিব্রেট করবেন, সেটাও কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। আর এই ধরনের যে কোনো সেলিব্রেশনের জন্য এরকম ছোট ছোট কেবিন কিন্তু পারফেক্ট। গল্প করতে করতে আমাদের অর্ডারও চলে এসেছে। আর এই অর্ডারটা দেওয়ার পর ওরা সেই সঙ্গে বেশ কিছু জিনিস সার্ভ করে দিল, যেমন 2 রকমের চাটনি ছিল,
আর আচার ছিল এবং সেই সঙ্গে দিচ্ছিল ওরা পেঁয়াজ ও লঙ্কা। চলুন তাহলে এবার আপনাদেরকে বলে দিই এই যে অর্ডারটা আমরা দিয়েছিলাম এগুলোর কোনটার প্রাইস কি। এই যে তন্দুরি রুটিগুলো আপনারা দেখছেন এগুলো আমরা উইদাউট বাটার নিয়েছিলাম, আর এগুলোর প্রত্যেকটার দাম ছিল 10 টাকা পার পিস। আর এই যে বাটার এগ তরকাটা আপনারা দেখছেন এটা নিয়েছিল 110 টাকা পার প্লেট। আর তাহলে চলুন একদম দেরি করব না, কারণ রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একদম কাছ থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এবার কিন্তু আমরা টেস্ট করে দেখব। প্রথমেই খুব ভালো করে আগে বাটারটাকে মেল্ট করে নিলাম। আর একটা জিনিস সেটা হলো রুটিটা ছিঁড়তে গিয়ে বুঝতে পারলাম ভীষণই সফট কোয়ালিটির, এবং কি বলবো, তরকাটা যখন প্রথমবার মুখে দিলাম তখন বুঝতে পারলাম কেন নিমতি ধাবা এতটা ফেমাস। বিশ্বাস করো, তোমরা যদি কেউ এখানে যাও তরকাটা একেবারে কিন্তু মিস করো না। স্পেশাল যে এক তরকাটা রয়েছে সেটা অসাধারণ খেতে, সিরিয়াসলি অসাধারণ। আর আমি তো একদম পুরো ফ্যান হয়ে গেছি ওদের যে তরকা রয়েছে সেটা, এবং তার সঙ্গে তন্দুরি রুটির। তো চলো আর বেশি বকবক না করে এবার পুরোটা কমপ্লিট করে নিই। কিরে কেমন লাগছে খাবারগুলো? তরকাটা কেমন লাগছে? তরকাটা স্পেশালি খুব সুন্দর লাগে। তাহলে তুই সবাইকে কি বলছিস এখানে আসার কথা? এসে খেয়ে দেখতে পারি, ভালো লাগে। তাহলে তোমরা তো নিজের মুখেই শুনলে যে এখানকার খাবারের কোয়ালিটি ঠিক কতটা সুন্দর। আর খাবারের পাশাপাশি এখানে কি কি ধরনের অন্যান্য সব আইটেম পাওয়া যায় সেটাও এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বিভিন্ন ধরনের গ্রসারি আইটেমের একটা হিউজ অপশান রয়েছে, সেই সঙ্গে রয়েছে অনেক রকমের চা পাতা। আর তাছাড়াও এখানে বিভিন্ন রকমের পাঁপড় পাওয়া যায়। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে এখানে রয়েছে একাধিক রকমের বেকারির বিস্কিট। আর এত কিছু খাবার দাবার খাওয়ার পর শেষ পাতে একটু ডেজার্ট না হলে হয়, তাই আমি নিয়ে নিয়েছি আমার অল টাইম ফেভারিট ভ্যানিলার কাপ। আর এটা খেতে খেতেই আমি এখন বাড়ি ফিরবো। তো আজ যে এখানে এলাম তার মোটামুটি সম্পূর্ণ এক্সপিরিয়েন্সই আমি তোমাদের সাথে প্রথম থেকে শেষ অবধি শেয়ার করেছি। আই হোপ তোমাদেরও সকলের খুব ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আর এদিকে কখনো যদি তোমরা আসো, সেটা ঘুরতে হোক বা অন্য কোনো কাজে, তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার হলেও ভিজিট করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানকার যেটা মাস্ট ট্রাই সেটা হলো যে বাটার যে এগ তরকা রয়েছে, অর্থাৎ স্পেশাল যে তরকা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর শেষে আমি আরও একবার তোমাদেরকে নিমতি ধাবা বাইরে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের চিনতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতো টাটা।